সকালটা শুরু হয় ঠিক এরকম, কখনো 5টা, কখনো 6টা, কখনো 7টা। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানায় বসে একটু ল্যাদ খাই, তারপর বিছানা থেকে নেমে ব্রাশ করে সুন্দর এই সকালের আকাশটা দেখি। তারপর অ্যাজ ইউজুয়াল যেরকম রান্না বসানোর হয় সকাল সকাল বসিয়ে দিই, আর সুরজিৎ দৌড়ে দৌড়ে বাজারটা করে নিয়ে আসে, কারণ ওর অফিসের টাইম হয়ে যায়। আর এদিকে মাছ টাছ ধুয়ে রাখা হয়, ওর জন্য টিফিনও করে দিয়েছিলাম। তারপর ও রেডি হয়ে একটু কিছুক্ষণ বসে বিশ্রাম নিচ্ছিল, কারণ ওর টাইম এখনও হয়নি। তারপর ও চলে যাওয়ার পর একটু টাইম পাই হাতে 5 মিনিট, তখন রেস্ট নিই। আর রেস্ট নেওয়ার পর তারপর আমি আবার লেগে পড়ি কাজে। বিছানা নোংরা থাকে, বিছানা গুছিয়ে নিই। তারপর রান্নার সব সরঞ্জাম রেডি করে রান্না বসিয়ে দিই। কাটাকাটি বাটাবাটি অনেক কিছু থাকে, তো সেগুলো সব করি। দেখো, কথা বলতে বলতে অনেকটা রান্নাও এগিয়ে এসেছে। আর রান্না করতে করতে আমার গ্যাসটাও শেষ হয়ে গেছিলো সেদিন। তারপর আবার ইন্ডাকশান বের করে আবার রান্না নতুন করে চাপাতে হয়। এই তো ঝামেলা চলতেই থাকে। রান্নাবান্না তো কিছু পারি না, ওই হালকা ওপর দিয়ে যেটুক করার। তারপর স্নান টান করে মুখে একটু ক্রিম দিতে হয়। যাই হোক, ক্রিম ট্রিম দিয়ে স্নান টান করে তারপর একটু ঠাকুরের নাম নিয়ে আমি দুপুরের খাবারটা নিয়ে বসি। আর দুপুরের আমার এই মাঝে মধ্যে খাবার থাকে, সন্ধে হয়ে যায়, সন্ধ্যের দিকে চা আমার লাগবেই। তারপর আমরা দুজন বেরিয়ে পড়ি একটু বাজার করতে। তো চারিদিকে দেখো শিব ঠাকুরে ভরা, আর সুরজিৎ তো ডুগডুগি বাজাচ্ছে। কিছু সবজি মার্কেট কিনে বাড়িতে চলে আসি। থ্যাংক ইউ।